তাহলে হাগুদা কি করা যায় বলো এখন? কি আর করবো ভাই, কাজকর্ম কিচ্ছু নাই, দোকান তো ওখান ভেঙে ফেলাতেই হবে। আজকে আবার ফাইনাল অর্ডার আইছে। বলছি কি কেরালা যাবা নাকি? কেরালা যাবে কি করতি? ওখানে গিয়ে সেন্টারিং কাজ করবো। তোর শরীরে কুলবে? ওই 32 রড মাথায় নিয়ে দৌড়তে পারবি? হ্যাঁ, 10 তলার উপরে। পেটের দায় এখন করতেই হবে, আর কি করব। বলছিলাম কি, আর বউ বলতেছিল কি ওদের এই গ্রামের ওইদিকে কাজ আছে। কি কাজ আছে? ওই সেন্টারিং কাজ যদি করতেই হয় তাহলে কেরালা যাওয়ার দরকার কি? আমার শ্বশুর বাড়ির ওইদিকে, ওই খালপাড়ের ওইদিকে বলে প্রচুর কাজ। শোন, এখন আর ওই সেন্টারিং কাজ করা যাবে না। এই হাগুদার কথা শোন, এখন ওই রডের ওজন যা মাথায় একটা উঠলি মনে হবে কি যে 85 কেজি উঠেছি, বুঝতে পারিস? আগে শরীরের জোর ছিল অন্যরকম, এখন একটু বয়স হয়ে গেছে তো। আরে কোথায় বয়স হয়ে গেছে, এখন তোমার 2-3টে বিয়ে দেওয়া যায়। ও কথা বলিস না রে, ও কথা বলিস নে, বিয়ের কথা মাথায় উঠোস নে। মাঝে মাঝে কেড়া হতে তাই ঠান্ডা করতে 2-3 দিন লাগে। ওইসব ফাজলামি কথা বাদ দিয়ে কি করা যায় তাই ভাব। এখন মোটামুটি খাওয়া দাওয়ারই পরিস্থিতি খারাপ। কি করবো হাগুদা, কোনো তো ব্যবসা নেই। নারকেল বেগমের সাথে ভালো ব্যবসা চলতেছিল, সেটারও পিন্ডি চটকায় গেছে। শুনলাম নারকেল বেগম নাকি ওই ভোটে দাঁড়াচ্ছে। আমি তো তাই শুনেছি, কোথা থেকে বলে কোন অ্যাডভোকেট না উকিল আনিছে পরামর্শ নেওয়ার জন্য। কেন, আমাদের নেদনডে নেওয়ার কথা ছিল না? ঘোড়া ছাড়ো, এখন মোটামুটি ও নারকেল বেগমের পয়সা হয়ে গেছে তো আমাদের সেরকম একটা পাত্তা দিচ্ছে না। তো বলছি ওনার কাছে যে কাজ চালিয়ে হতো না, ওই পোস্টার লাগানো, দড়ি বান্ধা, তারপরে কোথায় কোথায় অনুষ্ঠান হবে সেখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা, এসব কাজে নিলিবারে ভালো হতো না আমাদের? ও নেবে না আমাদের, বুঝতে পারিস? কেন নেবে না? ওর পিছনে অনেক কারণ আছে। আমাদের নিলিবারে মোটামুটি ওনার অনেক লস হবে। কিরকম লস হবে? আরে যদি নেওয়ার হতো না তা এতক্ষণ ফোন করে আমাদের ডাকাডাকি শুরু করে দিত, বুঝতে পারিস? তা তো ঠিক কথা বলিস। লাস্টে যে মোটামুটি মালপত্র দিছে না, ওখান থেকে কিছু টাকা বাকি আছে এখনো দেওয়ার, একবারে যাইতেই হবে। পাদু আজকে আসতেছে, পাদু আসেনি, তারপর গেলেই হবে না। আমার ছেলেটার নিয়ে কি করি, মানে কি ব্যবসা করবে? ওই একটা কাজের কাজ করবে, দেখে নিস, বলে দিলাম। তুমি তো ওই বলতেছো রাত্রে আমার ঘুম হয় না, কোথায় কোন বাড়ির মুরগি চোর ছাগল চোর কি কি করে বেড়াবে, লাস্টে পাও ধরতে হবে আমার। না না, কাকার ট্যালেন্ট আছে, বললেই হবে না, ও কাজ করলে কেউ ধরতেও পারবে না। ওইসব কথা বাদ দিয়ে কি কাজ করবো তাই বল। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, হ্যাঁ, এখন কি দিয়ে কি করবো কিছু বুঝে পাচ্ছি না। শোনো, এখন আর আগের মতন বুদ্ধি চলে না, আর ওই হাবিজাবি কাজ আর করা যাবে না। আগে চিটিংবাজি কাজ কম করেছি, ওইসব কাজ করলি তো এখনো পয়সা পয়সা মানে ঘরে ধোয়ার জায়গা না। কিন্তু দেখিস আমাদের পিছনে ঝামেলাই কমে না, একটার পর একটা লাগিয়েই থাকে। এর জন্য ভাবিস চিটিং ব্যবসা করবো না। বাড়ি যে এতগুলো লোক, ইনকাম নাই কারুর, তা কি করে কি চলবে ফুটো তাই ভাবিস? আমার মনে হয় কি হাগুদা, কড়া ভাঙার ব্যবসা করলে ভালো হয়। কড়া ভাঙার ব্যবসায় ভালো লাভ আছে, তা তিনজন যদি একই কাজ করো তাহলে কি করে লাভ হবে বলো? আমার মাথায় একটা বুদ্ধি আছে, 3 জন 3 গ্রামে যাবো। একা একা কাজ করবে কি করে? হ্যাঁ শোনো, আমি নেদনডে নেব, তুমি ওই লাল ব্যাটারি নেবা, আর ওই ঢ্যামনা নেবে হচ্ছে ওই চম্পারে, বুঝতে পারিস? 3 জনের এক একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলে ভালো হয়। কিন্তু লাল ব্যাটারি তো শহরে রয়েছে। ও পাদুরি বলে নিয়ে আসতে হবে, কারণ কি এখন পয়সা কড়ির যা অভাব, মোটামুটি কাজ না করলে খাওয়া জটবে না। ভাগ্য ভালো ঢ্যামনা একা বিয়ে করেছে, যদি তোমার বউ থাকতো আমার বউ থাকতো তখন মোটামুটি দেখতে সংসারে কিরকম টানাটানি পড়তো। ও কথা ভাই বলিস না, ও কথা বলিস না, ওর নাম নিস না, শয়তানের নাম নিলেই কেন হাজির হয়ে যায়। না না, তোমার বউ আর আমার বউ ওরা আসবে না, বুঝতে পারিস? ওরা কাপটি মারিছে, ওরা আর আসবে না। না আশাই মঙ্গলে ও কথা ভাবিস না, ওগুলো একটা বিষধর সাপ। বিষধর সাপ না, ওগুলো হচ্ছে ওই কি যেন বলে, লাউডুগা সাপ, নাফায় নাফায় পড়ে। আমার বউটা মাঝে ফুলা তুলিছে, এখন আবার ঠিক আছে। না ভাই, তোর বউ ভালো আছে। তোর বউ না থাকলে এত মানুষের রান্না বান্না কে করে দিত বল? হাত পড়ায় পড়ায় আর রান্না করতে পারবো না, আগে যা করেছি। এখন আর মোটামুটি করা খুবই কষ্টের ব্যাপার, বুঝতে পারিস? দেখো পাদু কখন আসে, এটা মোটামুটি আলোচনা করে এটা কাজের ব্যবস্থা করতে হবে। বলছি সে নয় বুঝলাম, 3টে সাইকেলের দরকার। খালি 3টে সাইকেল হলেই হবে না, যে কড়া ভাঙার মাল কেনে সেই ব্যবস্থাও করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। ও কাল করিয়ে না, তাহলে সারা জীবনে পয়সা দেখতে পারবে না, বুঝতে পারিস? তাহলে আমরা 3 জন 3 জায়গাতে কালেকশন করিয়ে এক জায়গায় জোগাড় করবো, তারপর ডাইরেক্ট ডিলারের কাছে মাল বিক্রি করবো, তাতে প্রচুর লাভ হবে। তা ঠিক বলিস, কিন্তু ডিলার খুঁজে পাবো কি করে? শোন, খুঁজলি পারে ভগবান পাওয়া যায়, ডিলার পাওয়া যাবে না। তা ঠিক বলিস, তাহলে 3টে সাইকেলের ব্যবস্থা করতে হবে। সাইকেল কেনারও তো এখন পয়সা নেই, আর ওইদিকে তো শালা ব্যাংকেতে টাকাও দিচ্ছে না। পাদুর আসলে এর সমাধান হবে না। কাকা, এই তো পাদু চলে আইছে। কি ব্যাপার, সবার মুখ এরকম সিরিয়াস? মানে বুঝলাম না, আমাদের বাড়িতে সব লোক কমেডি মানুষ, কিন্তু আজকে সব সিরিয়াস যে। বলিস না পাদু, এখন পরিস্থিতির চাপ এরকম, দিন আনি দিন খাওয়া পরিস্থিতি। আরে কাকা, আমি তো এসে গেছি, কোনো টেনশন নেই। না রে বাবা, টাকা পয়সার বিশাল চাপ, 1 টাকা নাই বাড়ি, যে টাকা পয়সা ছিল সব খরচা হয়ে গেছে। কেন, চার দোকানটার কি অবস্থা হলো এখন? ও দোকান ওখানতে ভাঙিয়ে ফেলাতে হবে, আর এখন আমার হাতের চা সেরকম ভালো হচ্ছে না, কেন তা কে জানে। শোনো বাবা, আমি 2 দিন আছি, 2 দিনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করে দেবো, চার ভিতরে সেই জিনিসটা মিশাবা, লোকজন দেখবা খাওয়ার জন্য উড়কে চলে আসবে। তাই হবে ভাইপো? হবে মানে কি বলো? ভাইপো কেন বেরেকার তেল আর বিক্রি করবি না? ওইসব তেল তুল বিক্রি করা ছেড়ে দিছি, ওইসব ঝামেলা আছে, বুঝতে পারিস অনেক। তো বলছি পরীক্ষা কেমন হয়েছে সে কথা বল। পরীক্ষা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। আরে সে লাল ব্যাটারি কোথায়, তারই তো দেখছি না। ওই কলেজে একটু কাজ আছে, বুঝতে পারিস, আর এই সিকিউরিটি গার্ডটা একটু বাড়িয়ে গেছে, তাই স্যার বললো মোটামুটি ওরা একটু 2 দিন পাহারা দিতে, তার জন্য রয়ে গেছে। দেখিস চেনে না জানে না শোনে না, তারে থুয়ে আইসিস। ও নিয়ে চাপ নাই, লাল ব্যাটারি আর আগের মতন নেই,
এখন মালটার ভালো ট্যালেন্ট হয়ে গেছে। বলছি কি পাদু, আমরা ভাবছি কি কড়া ভাঙার ব্যবসা করব। কড়া ভাঙার ব্যবসা করবা? তাই না তো কি, পেটের দায়ে কড়া ভাঙা কেন, টিন ভাঙার ব্যবসা মোটামুটি চলবে। দেখ পাদু তুই কি বলিস না, এটা বাংলার ব্যবসা চলে কিন্তু। না না, ওইসব বাংলা টাংলা বেচার দরকার নেই, বুঝতে পারিস? কড়া ভাঙার ব্যবসায় ঠিক আছে। আর মাত্র 2 বছর পেরোতে আমি চাকরি পেয়ে যাবো, তখন আর মোটামুটি কোনো অসুবিধা হবে না। তোমরা বাড়ি বসে চুপচাপ করে খেতে পারবা। ওই 2 বছর অব্দি তো আমেশা বেরোয় যাবে রে ভাইপো, 2 বছর অব্দি আমেশা বেরোয় যাবে। এই 2 বছর করো, তারপরে মোটামুটি আমি দেখছি। বলছি ঠিকাদারি ব্যবসা করবো বলছি, এটা কি হয়েছে? না রে ভাইপো, কাজ হবে না, বিরাট ঝামেলার কাজ। ও শালা রড মাপেতে এদিক উঠতে 19-20 হয়ে গেলি, সব কিছুর একদম চোনা মারা দেখেছি। তারপর ভুলভাল হয়ে গেলি, ওই সব আমাদের ভরে দিতেই হবে। কালকে একটা দেয়াল গাঁথনি করেছি আমরা, সে বাবা মোটামুটি উত্তর দক্ষিণ এক হয়ে গেছে। ও এখন আমাদের দ্বারা হবে না, ওই মোটামুটি গোড়াতে এখন প্র্যাকটিস করতে হবে। ওই হেল্পারি কাজ করতে 5 বছর সময় নেই। 5 বছরে এই নীল দাঁড়া পুরো বেকায় যাবে, এই কুজো হতি আর এই সুজা হতি। তাহলে তোমরা ওই কড়া ভাঙার ব্যবসায়ী করো, মোটামুটি ওতে ভালো টাকা লাভ। 2 টাকা 4 টাকা করে কিনে এনে 30 টাকা 40 টাকা করে বিক্রি করা যায়। তাই করবো ভাবিছি। বলছি কি লালটা কিন্তু শহরে রাখা যাবে না, বুঝতে পারছিস? ওটা বাড়ি পাঠাতে হবে। ওই হাগুদার সাথে লালটে পাঠাবো। ও মালটা কি আসবে ওখান থেকে কে জানে? আসবে বললি হবে, এখন পরিস্থিতি এরকম খারাপ, আসতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে কাকা, তাহলে এই বিকেলবেলা কথা হচ্ছে। আমার আবার তুই নারকেল বেগম ম্যাডাম ডাকিছে, বুঝতে পারিস? আর্জেন্ট ওখানে যেতে হবে। নারকেল বেগম ম্যাডাম ডাকিছে মানে? আমাদের তো কাউরে ডাকেনি, শুনলাম নাকি ভোটে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সেই কারণে আর কি ডাকিছে, কি দেখি করা যায়। বলছি পাদু, আমাদের একটু কাজে নিলে হতো না? না না, ওসব পলিটিক্সের বিষয়ে যাওয়ার দরকার নেই কাকা, বুঝতে পারিস? ওতে বিরাট ঝামেলা, মানুষের কোনো গ্যারেন্টি নেই, সকালে এসে তো বিকেলে নেই। সব সময় মনের ভিতরে একটা আতঙ্ক থাকে। পয়সা করি তো আছে, কিন্তু আতঙ্কও আছে। তো বলছি তুই যাচ্ছিস যে? আরে বাবা, আমার কাছে থেকে একটু সিদ্ধান্ত নেবে, কি দেখি করা যায়, বুঝতে পারিস? আমাদের অনেক হেল্প করেছে তো, ওই কলেজে অনেক জায়গায় হেল্প করেছে। এখনো মোটামুটি আমার কর্তব্য ওনার একটু হেল্প করা। ঠিক আছে, স্নান দান করে খাওয়া দাওয়া করে যা, দেখ ডাল ভাত রান্না করেছে। সাবধানে ভাইবো। হ্যাঁ কাকা। পাদু তো হাগুদা তাই বললো, কিন্তু এখন মোটামুটি সবকিছু তো ঠিক আছে। 3টে সাইকেল কেনার টাকা হলেই শুরু করে দেবো। সে টাকা এখন কোথায় পাবি? বলছি পাদুরে নিয়ে ব্যাংকে গেলে হয় না? দাঁড়া, এখন ওই নারকেল বেগম ম্যাডামের বাড়িতে আসুক, তারপরে ওই ব্যাপারে আলোচনা করবানি। মা, ও মা, হে কি ভাইবো, তুই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসিস, আবার কোথাও না কোথাও কোনো প্যাঁচ মারিছে নির্ঘাত, কারোর পকেটে মারিছে। বলছি বাবা, তোমার মুখে কি করে সব ভালো কথা আসে না? তোমার ছেলে চুরি ছাড়া কি আর অন্য কোনো কাজ করতে পারে না? কোথাতে টাকা পালি এত বাজার টাজার করার? খালি বাজার করা দেখে কেটে গেলে। কেন কাকা, 10,000 টাকা আছে, ধরো। 10,000 টাকা কোথায় পেলি? আগে ধরো তো, তারপর বলছি। শালা নির্ঘাত কারোর বাড়িতে ডাকাতি করে নিয়ে আসে। শালা আমার বাপটার মুখে কোনদিন একটু ভালো কথা শুনলাম না, সব সময় আমারে মানে কুনজরে দেখে। ঢামনা একটু চুপ থাকতো, আগে ভাইপোর কাছে শুনি কি করে টাকা ইনকাম করলো। ধরো কাকা টাকাটা। আগে বল টাকা কোথাতে পাইছিস? আর টাকাটা ধরো তো, তারপর বলছি। চুরি করা টাকা না তো? আরে বাবা, ব্যবসা করে টাকা আনিছি, টাকাটা ধরো। এইবার বল টাকা কোথায় পাইছিস? শোনো কাকা, খবর পাইছি এক গ্রামে ছাগল মারা অবস্থা। ছাগলটা পটাত করে 700 টাকা দিয়ে কিনে ওই মানে ত্রিবল্লপুরীর একটা হাট আছে না, ওখানে 12,000 টাকা বিক্রি করে দিছি। 1,000 টাকার বাজার করেছি, 1,000 টাকা আমার কাছে আছে, আর তোমাদের 10,000 টাকা দিছি। তুই ছাগলের ব্যবসা করে টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, তা কি সত্যি বলছিস ভাইপো? সত্যি মানে তোমার মাথায় হাত দিয়ে পারবে নাকি? কাজের কাজ হয়েছে, 3টে সাইকেলের টাকা হয়েছে রে, সাইকেলের টাকা হয়েছে। এই যে নাও, ধরো টাকাটা, তুমি ধরো। লজ্জার ব্যাপার, এতটুকু ভাইপো কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে, এখন এত টাকা ইনকাম করতেছে, আর আমরা সারা বাড়ি বসে হুক্কো খাচ্ছি। বললি হবে না, ভাইপোর ট্যালেন্ট আছে, বললি হবে না? আমি তোমার আগেই বলেছি। বলছি ফুটে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, মাটা কোথা থেকে গাড়ি চড়াই আনেনি তো? বললাম না, আমার বাপ আমার কোনদিন চোখে দেখতে পারে না, ও একটা না একটা বলবে। বলছি মা কোথায় গেল, এই তরকারিগুলো নেও। তোর মা গেছে একটু কুমড়োর পাতা ছিঁড়তে। কেন, কারে আবার ভূতি ধরিছে? ভূতি ধরে নেই, কুমড়ো পাতা খাইতে হবে। ধরিস, আমি এসব হাবি জাবি খাবো না। বলছি না, এই কথাটা বলিস, ওর আমাদের সাথে জাতি হবে এই কড়ামহান ব্যবসায়। পরে বলবানি, এখন বললি এবার চেতে চেতে যায়নি, কি বুঝিস? বেচারা অনেক কষ্ট করে টাকাটা আনিয়ে দিছে, রাত্রি বললি হবে না। ঠিক আছে। বলছি বাবা, যা হাত পা ধুয়ে করে খাওয়া দাওয়া করে নে। বাজার করে ধরবে কিনা, দে আমার কাছে দে। বলছি কাকা, বাড়ি তো কাজ বাজ নাই, আমার সাথে কেউ যদি একজন আসতো না, তাহলে কিন্তু ভালো ব্যবসা হতো। কিসের ব্যবসা ভাইপো? ওই তো ছাগলের ফড়িয়ার গিরি করলে পরে বিশাল লাভ আছে। বলছি কি ভাইপো, আমরা একটা মাথায় বুদ্ধি করেছি যে কড়া ভাঙার ব্যবসা করব। শোনো, আজকাল মানুষের বাড়ি ওই কড়া ভাঙার টিন ভাঙা অনেক কম পাওয়া যায়, বুঝতে পারিস? কি বলছিস? হ্যাঁ, মানুষের বাড়ি আজকাল ওই কড়া ভাঙা টিন ভাঙা পাওয়া যায় না, ওইসব অনলাইনে লোকে কিনে নেয়। অনলাইনে লোকে কিনে নেয় মানে? দেখো, আগে পুরোনো ফ্রিজ নষ্ট হয়ে গেলে পরে কড়া ভাঙা তারা বেঁচে দিত, এখন মানুষ চালু হয়ে গেছে, ওই নষ্ট হবে তার আগে এই অনলাইনে এক্সচেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছো? পুরোনটা দিয়ে নতুনটা। কোনদিন হয় পুরোনটা দিয়ে নতুনটা? আরে বাবা ভাই, মানে তুমি কি বলতেছো? তাহলে কি বলছিস, কড়া ভাঙার ব্যবসায় লাভ নাই? লাভ তো আছে, কিন্তু তুমি গ্রাম খুঁজবা, কোনো গ্রামে কিচ্ছু পাবা না। ওই ছাতা ভাঙা, কোথায় হাড়ি ভাঙা, পাতিল ভাঙা, ও ছাড়া আর কিচ্ছু পাবা না। কি বলছিস ফুটো, সত্যি বলছিস ভাইপো? বিশেষ হয় একদিন চলো, তোমার ঘুরোচ্ছি। ও কড়া ভাঙার ব্যবসা নিয়ে আর ওই ট্যাবলা একবার টেরাই মেরে দেখেছি, সারাদিন শালা 2 কেজি লোহা পাওয়া যায় না। ওতে যদি চুলির ব্যবসা করো, তাতে লাভ আছে। বলছি ভাইপো,
তুই খাওয়া দাওয়া করে নে, বিকেলবেলা তোর সাথে একটু কথাবার্তা আছে। তুই পাদু মাদু সবাই মিলে আমরা একটা আলোচনা করবো যে কি ব্যবসা করা যায়। ও আমি হঠাৎ করে বলে দেবানি, কোনো সমস্যা নাই। তোমাদের কন্ডিশন বলবা, সেই হিসাবে আমি ব্যবসা বলিয়ে দেবো। এই কদিন ঘুরতে ঘুরতে আমার সব মুখস্থ হয়ে গেছে। কি বলছিস? মুখস্থ না হয়ে টপ করে 10,000 টাকা আনিয়ে দিতাম নাকি? ওই যে চাল ডাল সবকিছু কিনে ফেলা যা যা দরকার। বলছি কি ভাইবো, ভাবিছি ওই টাকা দিয়ে 3টে সাইকেল কিনবো। সাইকেল কিনবা? হ্যাঁ সাইকেল কিনে ভাবিছি কড়া ভাঙার ব্যবসা করবো। শোনো, একবার কিনে ফেলারই তো পয়সাগুলো গেল। আগে একটু ঠান্ডা মাথায় ভাবো যে তোমরা কি এখন ওই কলা ভাঙার ব্যবসা করতে পারবা? কেন না পারার কি হলো? না না, মানুষের একবার পয়সা এসে গেলে পারে তখন ওই 5 টাকা 10 টাকার জিনিসের ব্যবসা করতে ইচ্ছা করে না। তখন মানে বড় দাম ধরি বড় দাম ধরি। তোর কথায় যুক্তি তো আছে। তাহলে আমি খাইয়ে নি, তারপর তোমাদের বলবানি কি দেখি করা যায়, ঠিক আছে? আচ্ছা, বলছি কি পরীক্ষা তো হয়ে গেছে, সবাই মিলে একটু ঘুরে আসলে হতো না? হতো তো, মাকে বাবাকে বলে দেখো রাজি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, রাজি হবে না কেন? কে জানে, তুমি বলে দেখো, আমি তো রাজি। সত্যি পরি, কালকে তুমি যেভাবে আমাদেরকে বাঁচালে, তুমি না থাকলে তো আজকে আমরা সবাই কাঠগড়ায় হাজির হয়ে যেতাম। তাহলে তুমি আমায় দাম দাও না। কে বলেছে? তুমি আমার সোনা পাখি ময়না পাখি বউ। বলছি এই পিঙ্কি চলে গেছে? হ্যাঁ, ও তো সকালেই চলে গেছে। বলছি তোমার সঙ্গে আমি কথা বলছি আর তুমি কি মোবাইলে দেখাদেখি করছো? হ্যাঁ আরে বাবা, তোমার সাথে কথা তো বলছি, একটু ইনস্টাগ্রাম দেখছিলাম। কথা বলার সময় কথা বলো, মোবাইল দেখো কেন? আরে বাবা তুমি বলো না, তুমি শুনছি। এ কি দেখছি, কি দেখছি? কি হয়েছে পরি? দেখো ভিডিওটা দেখো। কই সাউন্ড দাও। দিচ্ছি। বিশেষ ঘোষণা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফার্স্ট ইয়ারের প্রশ্ন আউট নিয়ে তর্ক বিতর্ক। হে কি বাবার ভিডিও? খিদিরপুর কলেজে এক শিক্ষক এবং তার স্ত্রী মিলে দুজন মিলে এই কাজটি করলো, যে পরীক্ষার প্রশ্ন আউট করলো। ভিডিওটি আপনাদের সামনে প্রস্তুত করছি, আপনারা নিজের চোখে দেখুন এবং বলুন এইসব শিক্ষকদের কি শাস্তি দেওয়া উচিত। ছেলেমেয়েরা প্রত্যেক বছর কষ্ট করে এত পড়াশোনা করার পর শুধুমাত্র এইসব শিক্ষকদের জন্য তাদের পরীক্ষার খাতা বাতিল হয়ে যায়। তাই এদেরকে কি শাস্তি দেওয়া উচিত নিচে তোমরা কমেন্ট করো। হে কি এই সর্বনাশ করেছে, ভিডিওটা তাহলে ওরা ছেড়ে দিয়েছে, আমাদের যে বললো মাফ করে দেবে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মা, ও মা তাড়াতাড়ি আসো। কি হয়েছে, ডাকছিস কেন? হ্যাঁ, রান্না বান্না করতে দিবি না নাকি? বাবার ভিডিও তোমার ভিডিও এই যে ভাইরাল হয়ে গেছে যে। কি বলছিস? হ্যাঁ আমার সত্যি দেখে যান। কই দেখি। হে বাবা, হ্যাঁ এখন কি হবে? ওই লাল ব্যাটারি আর পাদু যে বললো আমাদেরকে মাফ করে দেবে, এখন এই ভিডিও কি করে নেটে আসলো? আমি তো তাই ভাবছি না, সব শেষ হয়ে গেল, আমাদের সব শেষ হয়ে গেল। কই সত্যবতী কোথায়? বলছি কি হয়েছে স্যার? চলো তোমার নামে রেস্টুরেন্টে আসে, চলো। কেন স্যার, আমি কি করেছি? চলো, থানায় চললেই দেখতে পারবে। আমি কিছু করিনি দারোগা বাবু। ভালোই চলো, নাহলে হাতে হাত কড়া পরে নিয়ে যাবো। আমার স্বামী ওদিকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো। কেন স্যার? ভালোভাবে আসবো না মহিলা পুলিশ আনবো। আসি। মা তুমি কোথায় যাচ্ছ? তোর মামা বাড়ি যাচ্ছে, তুই আসবি নাকি? বলছি বাবা বাড়ি থাকিস, আমি খুব শীঘ্রই আসবো। শীঘ্রই আসবা কি দেরি করে আসবা সেটা তোমার হাতে না আমাদের হাতে। মা তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি ঠিকঠাক নিয়েই আসবো। অত ঘন কথা না বলে তাড়াতাড়ি চলো। চলেন দারোগা বাবু চলেন। যত সব ঝামেলা। পরি, এখন আমার মার কি হবে? তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে? বাবা মা দুজনে পুলিশ স্টেশনে, এখন কি করে কি হবে? এখন পাদের পাও ধরা ছাড়া কোনো গতি নাই। এরকম বড় আমাদের সাথে ডুপ্লিসিটি করলো, কালকে বললো কিচ্ছু করবে না, ক্ষমা করে দিছে, আর এখন গিয়ে এই সর্বনাশ করে দিল আমাদের। সত্যি পাদু যে এইভাবে আমাদের সাথে অভিনয় করবে কোনোদিন ভাবতে পারিনি। চলো পাদুর কাছে চলো, আর পাও ধরা ছাড়া এখন কোনো গতি নেই, চলো। বন্ধুরা, একটু সমস্যার জন্য ভিডিওটা একটু ছোট হচ্ছে, দুদিন ধরে একটা সমস্যা হচ্ছে, তাই জন্য একটু ভিডিও ছোট হচ্ছে, অ্যাডজাস্ট করে নাও বন্ধুরা। এই লাল ব্যাটারি ক্ষমা করে দাও।